হ্যালো। খামটা যত্ন করে রাখবেন, লোক পাঠায়া নিয়ে আসবো। কে বলছেন? আমি কে সেটা জানার দরকার নাই, যা বললাম সেটা যেন অক্ষর অক্ষরে পালন করা হয়, মনে থাকবে? কিন্তু আপনি কে বলছেন সেটা জানার আমার দরকার। আর আপনি খামের ব্যাপারে জানলেন কি করে? সব জানি, আপনার উপরও আমার নজর আছে। খামটা কোথাও পাঠাবেন না, কাউকে দিবেনও না, যেভাবে পাইছেন রেখে দিবেন। আরেকবার ফোন দিব, তখন আমার লোক আপনার দরজার সামনে দাঁড়ায় থাকবে, দরজা খুইলা খামটা হাতে দিয়ে দিবেন, ঠিক আছে? কিন্তু আপনি বললেই তো আর হবে না। কথা না শুনলে ক্ষতিটা কিন্তু আপনারই। হ্যালো হ্যালো। কেডা? খামটা চেয়ে একজন ফোন দিল। কি কোন? তাহলে খামটা দিয়ে দেন। না না না, বিষয়টা কেমন জটিল লাগছে। আরে কি করতেছেন? আরেকজনের খাম আপনি সিরা খোলা দেখবেন, কেমন না? ভেতরে কি আছে দেখি। না না, আপনি এক কাম করেন, ঠিকানা দেওয়া আছে না, কুরিয়ার করে পাঠিয়ে দেন। এরপর একের পর এক ঘটনা ঘটতে লাগলো। আমি কপিলাকে নিয়ে খামটা সহ বাসা থেকে বের হই। তারপর কিছু লোক এসে জোর করে আমাদের কাছ থেকে খামটা নিয়ে যায়। অনেক হাতাহাতি হয়েছিল, কিন্তু আমি খামটা ধরে রাখতে পারিনি। এই সবগুলো লোক কি এই দেশেরই ছিল নাকি বাঙালি কেউ ছিল? এ দেশের। তারপর ভাবলাম যে আমাকে ফোন করেছিল এটা তারই কাজ, কিন্তু না। বাসায় আসার সাথে সাথে আমার কাছে সেই নাম্বার থেকে আবারও ফোন আসে এবং খামটা ফেরত চায়। এরপর ঠিক সেই মুহূর্তে আমি দেখি যে আমার বাসার সামনে একটা মাইক্রো করে 5-6জন লোক নিচে নামে। আমি কিছু চিন্তা না করেই কপিলাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই, দৌড় দিই। তারপর লোকগুলো আমাদেরকে ধরে ফেলে আমাদের হাত বাঁধে, মাইক্রোতে উঠায়, চোখ বাঁধে। তারপরে 2 দিন চোখ বাঁধা অবস্থায় কোথায় ছিলাম জানি না। ওহ, তখন কি চোখ বাঁধা ছিল? হ্যাঁ, চোখ বাঁধা ছিল। কোন জায়গায় নিয়ে গিয়েছিল সেটা কি অনুমান করতে পেরেছিলে? না, তবে এতটুকু বুঝতে পেরেছিলাম যে লোলেন থেকে উপরে কোনো জায়গা, কারণ গাড়িতে বসা ছিলাম এবং ফিল করছিলাম গাড়িটা উপরের দিকে যাচ্ছে। তারপর আর কি, ওরা বারবার আমার কাছে জানতে চাচ্ছিল যে খামটা কোথায়। আমি বারবার তাদেরকে বলছিলাম যে খামটা আমি জানি না কোথায়। ঠিক সেই মুহূর্তে কপিলাকে ওরা শুট করে। তখনও তোমার চোখ বাঁধা ছিল? আপনার ওয়াইফকে মেরে ফেললো, অথচ আপনাকে ছেড়ে দিল কেন? সেটা তো আমি জানি না। তুমি ছাড়া পেলে কিভাবে? চোখ বাঁধা অবস্থায় কে যেন আমার ঘাড়ে প্রচন্ড আঘাত করে এবং আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন সেন্স ফিরে তখন আমি দেখি যে আমি একটা নির্জন রাস্তার পাশে শুয়ে